জেলে পড়তে পড়তে মরা লাগে, নাহলে যেন ফাঁসি হয়, ওরা যেন বাইরের আলো বাতাস না দেখতে পারে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু চোখের পানি ঝরছে, কিন্তু আমরা চাচ্ছি ওই আসামিদের শাস্তি দেখে প্রত্যেকটা মানুষ যেন কান্নার ফিডব্যাক হিসাবে হাসি পায়। মানে প্রচুর, মানে এটা আপনারা তো জানেন একজন বাবা হারানোর যে কি কষ্টটা, মানে এটা সন্তানের পক্ষে কতটা কষ্ট করে এটা মাইনে নেওয়া। কারণ আরো ভিডিও ফুটেজ গুলো দেখতেছে আর শুনতেছে বারবার কানে আমার বাবাকে মারা হয়েছে, এই যে আমার ভাইটা, ও যদি বিচারটা না পায় তাহলে কি করবো? যখন আসামির সামনে দিয়ে হাইটে দেবে না, তখন অন্য কেউ বলবে থার্ড পার্সন যে এটা একদম বাবার খুনি যাইতেছে, তখন ওর বাবারে তারা রাস্তায় হাঁটতেছে, ওর প্রতি প্রতিহিংসা তৈরি হবে। এবং বর্তমানে আমরা যে সিচুয়েশনে আছি, মানে আমার মামা ছিল আমাদের সংসারের একমাত্র ইনকাম সোর্স, উনি নাই, আমরা যে কি কষ্ট করে যে থাকতে একমাত্র আমরা জানি। ব্যানার টানানো হয়েছে মিটফুটে, ওই ব্যানার গুলো ছিঁড়ে ফেলা হচ্ছে কেন এবং কারা ছিঁড়তেছে এগুলো কিন্তু সিসিটিভি ফুটেজ যদি আপনারা ঘাটেন পেয়ে যাবেন। ওরা কিভাবে এভাবে এত নৃশংসভাবে একটা জিনিস, এটা পুরো বাংলাদেশ জানে, সেই জায়গায় ওরা কিভাবে ব্যানার ছেড়ার মতো সাহস করে বোঝা আপনারা চিন্তা করতে পারেন? ওই কাগজগুলো ছিঁড়ে ফেলতেছে, ব্যানার গুলো ছিঁড়ে ফেলতেছে, কোন সাহসে, কার ইন্ধনে? এগুলো আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই সিসিটিভি ফুটেজ ঘাটেন তাইলে বুঝতে পারবেন যে এগুলো কারা করছে। কারণ রাস্তাতে প্রত্যেক কোনায় কোনায় সিসিটিভি ফুটেজ আছে, ওই যারা ছিঁড়তেছে তাদেরকে আপনারা দেখবেন না, তারা কার ইন্ধনে করতেছে, তাদেরকে ইন্টারোগেট করা হোক যে তোরা যে কাগজগুলো ছিঁড়তেছস কার কথায়। আমরা যেন হাসি যে না, আমার মামাকে যেভাবে মারছে, যারা মারছে তাদেরকে সঠিক বিচার করা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে শাস্তি আছে, এটা যেন সবাই মনে করে, সেরকমের দৃষ্টান্ত হওয়ার মতো এটা যেন বিচার কার্য করে। আমরা চাচ্ছি যে দ্রুত ট্রাইব্যুনালে 1 মাসের মধ্যে এই বিচার কার্যটা শেষ হোক, নাইলে দেখবেন কি জানেন, আজকে মিডিয়া করছি না, আজকে একটু গরম, তারপর 2 দিন পরে আবার সেম, আবার কি করবে জানেন, যারা এসেছে না তারা টাকা দিয়ে বের হয়ে যাবে, তারা কিন্তু আবার বুক ফুলে হাঁটবে, তখন আবার কি করবেন জানেন, আমাদের নিয়ে নিউজ করবেন আপনারা যে বাদী পক্ষে যে অমুক মারা গেছে, ওনাকে মাইরে ফেলাইছে। এখন যে আমি যে কথা বলতেছি আপনাদের সাথে, আসামি পক্ষ কি দেখতেছে না, আমাকে টার্গেট কি করবে না? কি মনে হয় আপনাদের? তাহলে আমি চাচ্ছি যে ওরা যেন সেই সুযোগটা না পায়, ওরা সেই সুযোগটা যেন ভবিষ্যতে না পায়, ওদের